ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। এই জগতের মানুষ কোনো অজানা বস্তু সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে থাকে অনেক বেশি। ওরা যদি কোনো অজানা ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানার জন্য খুবই উৎসুক বা কৌতূহল হয়ে থাকেন। যেমন কোনো ছাত্র কোনো কিছু জানার জন্য তার শিক্ষককে প্রশ্ন করে থাকেন, কোনো ক্রেতা কোনো দ্রব্য সম্পর্কে জানার জন্য বিক্রেতাকে প্রশ্ন করে থাকেন। এই জগতে শুধু প্রশ্ন আর প্রশ্ন। কোনো অজানা ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানার জন্য তাদের মনের মধ্যে জানার জন্য খুবই কৌতূহল হয়ে ওঠে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যে সমস্ত বিশ্বকে যদি আমি জানলাম কিন্তু নিজের সম্পর্কে যদি না জানলাম তাহলে সে জানার কোনোই মূল্য নেই। তো সক্রেটিস বলেছেন যে নো দাই সেলফ, আর নিউটন বলেছেন যে সমুদ্রের নুড়ি পাথর যে পড়ে থাকে সমুদ্রের কিনারায়, তো সমস্ত সমুদ্র যে জলরাশি রয়েছে, জলরাশি কথাই তো বাদই দিলাম, সমুদ্রের কিনারায় যে নুড়ি বা পাথর রয়েছেন, আমি সমস্ত জীবন ধরে সেই নুড়ি বা পাথরের সমান জ্ঞান অর্জন করতে পারি নাই। তাহলে সক্রেটিস, রবীন্দ্রনাথ ঠাকুর, নিউটন, তো তারা সবাই বলেছেন যে তাদের জ্ঞানের তুলনায় খুবই তারা নিজেকে ছোট মনে করতেন। তারা কখনোই বলতেন না যে আমি সবকিছু জানি। সেই জন্য সক্রেটিস বলেছেন যে নো দাই সেলফ, মানে নিজেকে জানো। তো নিজেকে জানার জন্য অবশ্যই আমাদেরকে জানার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। তো আজকে আমরা নিজেকে জানার পাশাপাশি আমরা জানবো যে আমরা এই যে জগতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে বা এই জড়জগতে আমরা অবস্থান করছি, তো এই রহস্যময় জগতের একজন সুনিপুণ কারিগর কে রয়েছেন। যেমন যে কোনো কিছুর একটা কারিগর থাকেন, যদি কারিগর না থাকেন তাহলে সেই বস্তু বা ব্যক্তি সম্পর্কে আমরা পূর্ণরূপে ধারণা অর্জন করতে পারি না। ঠিক সেরকম ভাবে যে আমরা যে এই জড়জগতে আছি, তাহলে সেই জগৎটা কে সৃষ্টি করেছেন? মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য মিস্টিরিয়াস ইউনিভার্স, এই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর কে? আমরা এই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর কে সেটা সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমাদেরকে খুবই মনোযোগ সহকারে এবং হৃদয় দিয়ে ভগবত গীতার জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। তো ভগবত গীতায় যে 700 শ্লোক রয়েছে, সেই সমস্ত শ্লোকের সার সংক্ষেপ করে আমরা 6টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে সেই 700 শ্লোকের সার সংক্ষেপ দেওয়ার চেষ্টা করব। যে ভগবত গীতার মেইন যে আলোচনার বিষয়, সেই 6টা ক্লাস আপনাদেরকে প্রদর্শন করানো হবে 6টা ক্লাসের মাধ্যমে। আর প্রথম ক্লাসের নাম হচ্ছে মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য মিস্টিরিয়াস ইউনিভার্স, এই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর কে? তো আমরা যদি এই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর একজন থাকে আমরা জেনে থাকি বা পেয়ে থাকি, তারপরে আমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে সেই রহস্যময় জগতে যে একজন আছে, তাহলে সেই ব্যক্তিটা কে? তো সেই ব্যক্তিকে আমরা জানবো। তাহলে
সেই ব্যক্তিকে জানার পরে আমাদের মনে ইচ্ছে জাগবে যে আমরা তো এখন অবশ্যই জানলাম যে এই রহস্যময় জগতের পিছনে একজন ব্যক্তি রয়েছেন, তো তাকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি। অ্যাক্সেস দ্য ট্রুথ বিয়ন্ড ফোর ডিফেক্টস, চারটি ত্রুটির অতীত পরম সত্যকে হৃদয়ঙ্গম করুন। অর্থাৎ আমরা সেই ব্যক্তিকে উপলব্ধি করতে পারবো না কেন? আমাদের চারটি ত্রুটি রয়েছে। তো সে চারটি ত্রুটি মুক্ত হয়ে কিভাবে পরম সত্যকে উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার সেশন। এখন সেই পরম সত্যকে উপলব্ধি করলাম বা দর্শন করতে পারলাম, কিন্তু তিনি যে জ্ঞান প্রদান করেছেন বৈদিক জ্ঞান, তাহলে সেই বৈদিক জ্ঞান কতটা যুক্তিসঙ্গত, সে বৈদিক জ্ঞান কতটা অভ্রান্ত, বৈদিক জ্ঞানে কেন ভুল নেই, আর এই বৈদিক জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিভাবে সমস্যার সমস্ত সমস্যার সমাধান করতে পারি, তো সেটা আমরা দেখব। তারপরে এই সমস্ত বৈদিক জ্ঞান দেওয়ার পরে তো আমরা জানবো যে আমরা কি দেহ নাকি আত্মা। তো যদি আমরা আত্মা হই, তাহলে সে আত্মা আত্মা কিভাবে আমাদের দেহান্তরিত হয় এবং এক জন্ম থেকে অন্য জন্ম আমাদের লাভ করে থাকি। তো সেই আত্মা কিভাবে পুনর্জন্ম হয়, তো সেটা সম্পর্কে আমরা জানবো। আত্মার সাথে বিজ্ঞানের সম্পর্ক কি, বিজ্ঞান আত্মা সম্পর্কে কি বলছে, বা যারা এই দেহ বা আহ, আত্মা নিয়ে সবচেয়ে বেশি তারা গবেষণা করেন, তাদের মতামত আমরা জানবো। দ্য সায়েন্স অফ সোল, আত্মার বিজ্ঞান। তো এখন আমরা আত্মা সম্পর্কে জানার পরেই তো আমাদের মনে অবশ্যই প্রশ্ন থাকবে, তাহলে সে আত্মা যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে সে আত্মাটা কোথায় থেকে আসে। তো সেই আত্মাটা যে জায়গা থেকে আসে সেটা হচ্ছে চিন্ময় জগৎ। তাহলে এই চিন্ময় জগৎ থেকে কিভাবে কেন এই জড়জগতে আসলো আত্মা, তো সেই সম্পর্কে আমরা জানবো। যে সাবস্টেন্স এন্ড শ্যাডো, বাস্তব জগৎ কি এবং ছায়া জগৎ কি। তো যখন আমরা এই জগতে এসেই পড়লাম, আত্মা যখন এই জগতে আসে, তো এসে দেখার পরে তো সে মনে মনে চিন্তা করে যে এখন আমি এই জগতের সকল কিছু জানতে পেরেছি, কিন্তু আমি কিভাবে আমার ভগবানের কাছে ফিরে যাব, কোন ধর্ম পালন করে, বা আমার ধর্ম কি, আমার প্রবৃত্তি কি, তো কিভাবে আমি সেটা পালন করে আমি আমার ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাহলে সে কোন ধর্ম পালন করবে, কারণ পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে। তো ভগবান যদি একজন হয়, তাহলে পৃথিবীতে এত ধর্মমত কেন। তো সে সেই সেশনটা আমরা জানবো ষষ্ঠ নম্বর ক্লাসে। ইফ গড ইজ ওয়ান, হোয়ার why there are so many religion, if God is one why there are so many religion, যে ভগবান যদি একজন হয় তাহলে পৃথিবীতে এত ধর্মমত কেন। তো আপনারা যদি এই 6টা সেশন সম্পূর্ণ করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাস করার পরে 20 মার্কের কুইজ টেস্ট দিয়ে থাকবেন। তো যেটা আপনারা এই ক্লাসে যা বলা হবে সম্পূর্ণগুলা নোট করবেন, কারণ নোট করার মাধ্যমে আপনার বেশি মনে থাকবে। আর আপনি যে 20 মার্কের যে কুইজ টেস্ট হবে, তো সেই কুইজ টেস্ট আপনি 20 থেকে 20 পেতে পারেন নোট করার মাধ্যমে। তো অবশ্যই এই 20 মার্ক খুবই ভালো ফলাফল অর্জন করবেন যদি আপনি সম্পূর্ণ সবকিছু নোট করে থাকেন। তারপরে আমাদের 6টা ক্লাস যখন শেষ হয়ে যাবে, তো আমাদের একটা ফাইনাল পরীক্ষা হবে। যে পরীক্ষা মার্ক হচ্ছে 80 মার্ক। তো কুইজ টেস্ট বা আমরা যে ক্লাসের শেষে যে পরীক্ষা নিব 20 মার্কের, এই 20 মার্ক আর হচ্ছে এই 6টা ক্লাস সম্পূর্ণ যারা করবেন তাদের ফাইনাল পরীক্ষা হবে টোটাল 100 মার্ক। 80 মার্ক ফাইনাল পরীক্ষায় হবে, আর 20 মার্ক কুইজ টেস্ট হবে, টোটাল 100 মার্ক। তারপর আপনাদের জিপিএ হিসাব করা হবে। তো জিপিএ হিসাব করার পরে আপনাদেরকে, হ্যাঁ, সেই যারা পাস করবেন, ভালো রেজাল্ট করবেন, তাদেরকে অবশ্যই একটা সার্টিফিকেট প্রদান করা হবে, যে সার্টিফিকেটের মূল্য আপনার জীবনে অত্যাধিক। কারণ জীবনে আপনি অনেক সার্টিফিকেট বা সনদপত্র অর্জন করেছেন, কিন্তু আধ্যাত্মিকতায়
আপনি এই ভগবত গীতার উপরে একটা সার্টিফিকেট বা সনদপত্র অর্জন করার মাধ্যমে আপনার জীবনকে ধন্য করতে পারেন। তো আমরা আর কথা না বেরিয়ে আমাদের মেইন সেশনে চলে যাচ্ছি। যে প্রথমেই বলেছিলাম যে আমাদের এই জড়জগৎ যিনি সৃষ্টি করেছেন, তো এই সৃষ্টির পিছনে তো একজন না একজন আছেন। তাহলে এই সৃষ্টি যে এত রহস্যময়, হ্যাঁ, তো সেটাকে আমরা কিভাবে জানবো? তো এই সমস্ত কোর্স, 6টা ক্লাস যিনি ডিজাইন করেছেন, হ্যাঁ, ডিসকভার ইয়োরসেলফ কোর্স, নিজেকে আবিষ্কার করুন, এই 6 সেশন সার্টিফিকেট কোর্স ডিজাইন বাই রাধেশ্যাম দাস, এমটেক, আইআইটি মুম্বাই। তারপরে তো তিনি বিভিন্ন ধরনের কোম্পানিতে, বিশেষ করে নিজেকে আবিষ্কার করুন, এই যে গ্রন্থটা তিনি এটা লিপিবদ্ধ করেন। বৈদিক ওয়াসিস ফর ইন্সপিরেশন, কালচার অ্যান্ড এডুকেশন বা বয়াস, যেটাকে ছাত্রছাত্রীদের জনজাগতিক শিক্ষার পাশাপাশি তাদের আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয় আগের যুগে, যেটাকে বলা হয়তো গুরুকুল। তো এটারই একটা ধারাবাহিকতায় বয়াস। তো তিনি সারা পৃথিবীতে এই বয়াস এর পরিচালক। তো আমাদের বাংলাদেশেও অনেকগুলা বয়াস রয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা এখানে জনজাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষাও গ্রহণ করে থাকেন। তো তিনি ডিএমই, বিই, ম্যাক ইঞ্জিনিয়ার এবং এমটেকে শীর্ষ কৃতিত্ব অর্জন করেন। সার্সি, থার্ম্যাক্স এবং মাদার অ্যান্ড প্লেট প্রভৃতি প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। তিনি যুব উপদেশক এবং প্রাতিষ্ঠানিক পরামর্শদাতা। স্পিরিচুয়ালিটি ফর দ্য মডার্ন ইয়ুথ সিরিজের 5টি গ্রন্থের তিনি রচয়িতা। এসেন্স অফ ভগবত গীতা সিরিজের 5টি গ্রন্থের তিনি রচয়িতা। যোগাযোগ, নিরাময়, নেতৃত্ব এবং সময় ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণদাতা। সৃজনশীলতার যুব প্রচারের জন্য 2004 সালে গ্লোবাল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড এবং 2005 সালে যুব গোস্বামী অ্যাওয়ার্ড পেয়েছেন। তো তিনি সমস্ত পৃথিবীতে এই যুবকদের মধ্যে, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থা আছেন, তো তাদের মধ্যে এই সনাতন ধর্ম প্রচারের জন্য তো তিনি গ্লোবাল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড আর যুব গোস্বামী অ্যাওয়ার্ড পেয়েছেন।